নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। এই এপ্রিল মাস আর কটা দিন বাকি। এপ্রিল মাসের পরই মে মাস পড়ছে। এই মে মাসের শুরুতেই তিনটি বিশাল বড় পরিমাণের রাজযোগ তৈরি হচ্ছে, যেই রাজযোগের ফলে কয়েকটা রাশির জন্য খুব উল্লেখযোগ্য। এই রাশিগুলি কোন কোন সেটা সম্বন্ধে আপনাদের কাছে দু একটি কথা তুলে ধরব এবং পরপর তিনটি রাজযোগ তিনটি অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। প্রথম যে রাজযোগটি হবে তার সম্বন্ধে বলবো এবং এই প্রথম রাজযোগের ফলে কি কি পাবেন আপনারা সেইটা সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরব। যেমন এই মে মাসের পুরো মাসটা জুড়েই পরপর তিনটি রাজযোগ আছে। এক একটা দিনে বা এক একটা তারিখে এক একটি রাজযোগ আছে। প্রথম যে রাজযোগটা, তার ফলে কি পাবেন? সম্পদ পাবেন, কর্মজীবন এবং প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেবে এবং অর্থনৈতিক পরিকাঠামো খুব মজবুত হবে। এটা শুরু হবে 2রা মে। শনি এবং শুক্রের অবস্থানের ফলে শুভ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগের ফলে যেমন আটকে থাকা কাজের অগ্রগতি হবে, কর্মজীবন বা ব্যবসায় স্থিতিশীল হবে এবং জীবনে অনেক দিক থেকে উন্নতির একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। তা মে মাসের প্রথম শুরুতেই যে রাজযোগটা শুরু হচ্ছে, সেই রাজযোগের ফলে বৃষ রাশি, প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির এই রাজযোগের ফলে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং আয়ের নিয়মিত উৎস তৈরি হবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। এই রাজযোগের ফলে কর্মক্ষেত্রে উন্নতি, প্রথম এই রাজযোগের ফলে কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন দায়িত্ব আসতে পারে। তৃতীয় রাশি হচ্ছে মকর রাশি। এই রাজযোগের ফলে, প্রথম রাজযোগের ফলে শুক্র এবং শনির কঠোর পরিশ্রমের ফল এবং পদোন্নতির সুযোগ নিয়ে আসবে। তো এই প্রথম যে শুক্র এবং শনির যে রাজযোগ, এই রাজযোগের ফলে যে যে রাশি উপকৃত হবে সেই সম্বন্ধে আপনাদের কাছে বললাম। এর পরবর্তী আমার অনুষ্ঠান দেখতে থাকুন। আরও একটি এই মে মাসে রাজযোগ আছে, সেই রাজযোগ আবার তারপরে আরেকটি রাজযোগ, পরপর অনুষ্ঠান আমার দেখতে থাকুন। আপনারা প্রতিটা অনুষ্ঠানে বুঝতে পারবেন কোন কোন রাশির এই রাজযোগের ফলে উন্নতির সৃষ্টি হচ্ছে এবং তারা বীভৎস পরিমাণে এই মে মাসে একটা সুযোগ পাবে। নমস্কার।